হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি পাবদা মাছের ঝোল। তার জন্য আমি এখানে 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে দিয়ে নিলাম 1 টেবিল স্পুনের মতো লবণ, হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি এখানে তেল দিয়ে খুব ভালো করে মাখাচ্ছি, কারণ এই মাছগুলো ভাজার সময় খুবই ছেটে, তো তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে রাখলে পরিমাণে কম ছেটে। তো তাই জন্য আমি এখানে সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে আমি মাছটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। আমি মাছগুলোকে এপিট ওপিট করে মাখিয়ে রেখে দিলাম। এবার আমি একটা ফ্রাইং প্যানে 3 টেবিল স্পুনের মতো তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিলাম। তারপর আমি দুটো করে মাছ ভেজে ভেজে তুলে নেব। এখানে আমি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, লাল লাল করে ভাজার দরকার নেই। এই মাছগুলো খুব কড়া করে না ভেজে একটু হালকা হালকা করে ভাজলেই খেতে স্বাদটা বেশি লাগবে। তাই জন্য আমি দুটো দুটো করে মাছ দিয়ে এগুলোকে ভেজে তুলে রাখছি। রান্নাটা এত কম মশলায় হবে যে খেতে খুবই স্বাদ হবে এবং খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবো। যে বাসনের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখেছিলাম, আমি সেই বাসনের মধ্যে আরও হাফ টেবিল স্পুনের মতো লবণ, 3টে লঙ্কাকে চিড়ে আর কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য বাসনেও এটা করে নিতে পারেন। ওই বাসনে আগে থেকে কিছু পরিমাণ মশলা ছিল বলে আমি ওই বাসনের মধ্যেই করে নিচ্ছি। এবার আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কালো জিরা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে মশলাটা আমি মিক্সড করেছি সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বাসনটাকে সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি ওর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ একদম কম আঁচে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম করে রাখা জল। দিয়ে আমি জলটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য প্রায় 3 মিনিটের জন্য আমি এটাকে এভাবেই ফুটতে দিচ্ছি। 3 মিনিট পরে জলটা যখন ভালো করে ফুটে গেছে, আমি তখন কিছু কুচো করে রাখা ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবং ওটাকে আবারও ফুটতে দিচ্ছি। আরও কিছুক্ষণ প্রায় 1 মিনিটের মতো এটা ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন জলটা এখনও আমার অনেকটাই আছে, কারণ মাছের সাথে জলটাকে আমার কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তাই জন্য আমি মাছগুলোকে এখনই ছেড়ে দিলাম। দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট জল সমেত মাছটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের সাথে ঝোলটা মিশে যায়। এই সময় কিন্তু রান্নাটা অবশ্যই হাই ফ্লেমে করবেন, তাতে মাছগুলোও খুব ভালো মতো মিশে যাবে এবং জলটা ফুটে খুব অনেকটাই কম হয়ে যাবে। দেখুন জলটা ফুটে কমে যাওয়ার পরে আমি এর মধ্যে আরও 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপনারা চাইলে ঝাল কম দিতে পারেন, তাহলেই লঙ্কাগুলো আর দেবেন না। আমার ঝাল ভালো লাগবে বলেই আমি লঙ্কাগুলো দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা রেডি। যদি ভালো লেগে থাকে তবে রান্নাটাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।